নমস্কার বন্ধু। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো, এটা একটুখানি আপনাদের বিস্তারিত বুঝতে হবে এবং জানতে হবে এই ইনফরমেশন গুলো। এবং প্রত্যেকটি ইনফরমেশন ভীষণভাবে গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে। আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি, প্রাক্তন সিএম, চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, এই দলটির এখন ভেঙে চুরমার। এটি অলরেডি দুটো ভাগে ভাগ হয়ে গেছে এবং তৃণমূলের বেশিরভাগ বিধায়ক তারা বিরোধী গোষ্ঠীর সাথে যুক্ত হয়ে তারা বিধানসভায় দাবি করেছে যে তারাই আসলে প্রকৃত তৃণমূল কংগ্রেস। একদিকে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মদন মিত্র, কুণাল ঘোষ সহ আরো কিছু নেতারা, যারা বরিষ্ঠ নেতা এবং তৃণমূলের ব্যাকবোন যাকে আমরা বলি। আর একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে বাকি 58 জন, 57 জন বিধায়ক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ 58 জন বিধায়ক দাবি করে বসেছে যে তারাই হচ্ছে প্রকৃত তৃণমূল কংগ্রেস। এবং বিধানসভায় তারা চিঠি পেশ করেছে এবং সেখানে তারা চেয়েছে বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যেন সেই দায়িত্বটা দেওয়া হয় এবং বিধানসভায় সেটাকে পাশও করা হয়। এবং বর্তমানে এই মুহূর্তে দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা এবং তৃণমূল কংগ্রেসের যে মূল কাণ্ডারি মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরা কিন্তু আসল তৃণমূল নয়। শুনতে অবাক লাগছে, বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে এটা একটা বড় বিষয় যে তাহলে মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস সেটা আসলে কি হলো। এই যে রাজনৈতিক একটা ভাঙন এবং বর্তমানে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায়, বিরোধী হিসেবে তৃণমূল কংগ্রেসের যে একাত্মতা বা সাংগঠনিক শক্তি সেটা ভেঙে গেছে। বিরোধী দলনেতা হিসেবে তৃণমূল যাকে রেকমেন্ড করেছিল তার কোনো অস্তিত্ব রইল না এবং মমতা ব্যানার্জি নিজেও বিধায়ক নন। এইরকম একটা কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেস। কি হবে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ? এই দলটি যখন ক্ষমতায় ছিল তখন অনেকেই বলতো, সাধারণ মানুষও বলতো, যে দলটি যখন ক্ষমতা থেকে চলে যাবে দলটির কোনো অস্তিত্ব থাকবে না। সাধারণ মানুষ, বাংলার মানুষ রাজনৈতিক পালস অনেকটাই বোঝে। আজকে যেটা দেখা যাচ্ছে বাস্তবে সেটাই, যে যে কজন বিধায়ক তৃণমূল কংগ্রেসের আছে তাদের মধ্যে ঐক্যতা নেই। তারা ভেঙে নতুন দল হিসেবে, নতুন নব তৃণমূল হিসেবে নিজেদেরকে প্রকাশ করছে এবং তারাই প্রকৃত তৃণমূল বলে দাবি করছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, তিনি বলছেন যে আমরা মমতা ব্যানার্জিকে প্রধান উপদেষ্টা হিসেবে চাইছি। তার মানে এখানে বিষয়টা পরিষ্কার যে এই নব্য তৃণমূল তারা মমতা ব্যানার্জিকে তাদের মাথায় রাখতে তাদের কোনো আপত্তি নেই। আপত্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, যিনি মমতা স্নেহধন্য এবং তার ভাইপো, এবং তাকে সিংহাসনে বসিয়ে দেওয়া এবং যুবরাজ বলে আখ্যা দেওয়া তার রাজনৈতিক সমীকরণ। দলের প্রবীণ এবং যারা মাঠ থেকে উঠে আসা নেতা তারা এটাকে মানতে পারছে না। এই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে তৃণমূল কংগ্রেস, এইবার আসবে আসল টুইস্ট। সেটা হচ্ছে যে বিজেপি 2014 সাল থেকে 2026 এই 12 বছরে ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যে তারা ক্ষমতা দখল করে আছে এবং বিজেপির চাণক্য বলা হয় অমিত শাহকে।
এবং তার যে স্ট্র্যাটেজি, তার যে রাজনৈতিক চিন্তা, সেটাকে দুটো ভাবে বিশ্লেষণ করতে পারছি আমি। সেটা খুব ক্লিয়ার কনসেপ্ট। বিভিন্ন রাজ্যে যারা বিরোধী রয়েছে তারা কেউ ধোয়া তুলসী পাতা নয়, এটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি। প্রত্যেকেরই কারাপশন আছে, প্রত্যেকেরই বিলাসবহুল জীবনযাপন আছে, এটা বিজেপি জানে। আর সেই জায়গাটাতেই বারবার আঘাত করে নরেন্দ্র মোদী অমিত শাহর জুটি বিরোধীদের ভেঙেছে। তার কারণ, যখনই বিরোধীদের ভেঙে দেওয়ার চেষ্টা করেছে বিজেপি, প্রথম অস্ত্র ফাটিয়েছে পিএমএলএ আইনটিকে সামনে এনে, অর্থাৎ ইডি সিবিআই দিয়ে অ্যারেস্ট করানো। তাদের বিরুদ্ধে তো কারাপশন আছেই, সেই কারাপশন যাদের আছে বিরোধীরা, তারা জেল যাবার ভয়ে বিজেপির সঙ্গে আতাত, অর্থাৎ ইডি সিবিআই দের রেট, যদি তারা বিজেপির সঙ্গে অ্যাটাচ হয়ে যায়, বিজেপিতে চলে যায়, তাহলে তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন অফ হয়ে যাবে, জেল যেতে হবে না এবং তাদের যে সম্পত্তি সেটা বহাল থাকবে। তাই বিরোধী যারা করাপ্টেড পলিটিক্যাল লিডার, তারা বিজেপির এই ফাঁদে পা দিতে বাধ্য হয়েছে। কারণ তারা নিজেদের সম্পত্তি এবং নিজেদের পলিটিক্যাল ক্যারিয়ারকে বাঁচাতে গিয়ে তারা বারবার দলের বিরুদ্ধে, নৈতিকতার বিরুদ্ধে কাজ করেছে এবং বিজেপি এটা ভালো মতো জানে। কিন্তু যে ক্ষেত্রে এই পিএমএলএ আইন বা ইডি সিবিআই কাজ করেনি, সেখানে অন্য প্রসেস, অর্থাৎ বিরোধী দলের মধ্যে ভাঙন, ডিভাইড অ্যান্ড রুল করে দিয়ে, দলটিকে ভেঙে দিয়ে বেশিরভাগ বিধায়ককে দলের মধ্যে এনে সেখানে সরকার করেছে। আজকে এক এক করে আপনাদের সেই উদাহরণগুলো দেব, কোথায় কিভাবে বিজেপি তার এই প্ল্যানিংটাকে সাজিয়েছে, কোন কোন রাজ্যে কিভাবে। আসুন আমরা দেখে নিই বিজেপি এই গেম প্ল্যানিংটা কি করে করেছে।